নমস্কার, পিঙ্কি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে সাদা শাকের ডাঁটা চচ্চড়ির এক দুর্দান্ত রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আর এই রেসিপিটি সম্পূর্ণভাবে নিরামিষ একটি রেসিপি, আর এটি গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি একটি ছোট মিক্সিং জারের মধ্যে এই রকম চামচের 2 চামচ নিয়ে নিচ্ছি পোস্ত। তারপর এর মধ্যে ওই চামচেরই দিয়ে দেব আমি 2 চামচ সর্ষে। এরপর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তবে 10 মিনিট একটু ভিজিয়ে রেখে তারপর কিন্তু এটাকে আমি পেস্ট করে নেব। এরপর একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ তেল। তেলটাকে প্রথমে খুব ভালো মতো গরম করে নেব। তারপর তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা এবং কিছুটা 5 ফোড়ন। আর এদিকে আমি সবজির জন্য নিয়েছি এখানে কুমড়োটাকে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, কারণ কুমড়ো খুব তাড়াতাড়ি গলে যায়। তারপর নিয়েছি একটু ঝিঙেটাকেও কিন্তু একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে সাদা শাকের ডাঁটা নিয়ে নিয়েছি। ডাঁটাগুলো কিন্তু খুব কচি, তার জন্য আলাদা করে সেদ্ধ করে নিলাম না। আর এখানে নিয়েছি আমি আলু। তারপর এখানে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবং ফোড়নটাও ভাজা ভাজা হয়ে গেছে। সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু, কারণ আলুটা তুলনামূলকভাবে সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। তার জন্য তেলের মধ্যে প্রথমে আমি আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে আমি দিয়ে দেব সাদা শাকের ডাঁটাগুলো। আর আপনাদের কাছে যদি ডাঁটাগুলো খুব শক্ত হয় তাহলে কিন্তু একটু ভাপিয়ে নেবেন। এখানে যেহেতু কচি ডাঁটা, তার জন্য আমি ভাপিয়ে নিইনি, একটু করে চিড়ে নিয়েছি। এরপর ডাঁটা এবং আলুটাকে একটু 1 মিনিটের জন্য তেলে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা কুমড়োগুলোকে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এরপর আবারও 1 থেকে 1.5 মিনিট সব সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব ঝিঙেটা যেহেতু সেদ্ধ হতে কম সময় লাগে, তার জন্য কিন্তু আমি ঝিঙেটাকে একটু পরে রান্নায় ব্যবহার করলাম। একটার পর একটা সবজি দিয়ে রান্না করলে কিন্তু একটা সবজিও ভেজে নামিয়ে রাখার প্রয়োজন হয় না। তবে আপনারা চাইলে আলাদা আলাদা করে ভেজে নিয়েও কিন্তু রান্না করতে পারেন। তো এরপর দিয়ে দিলাম আমি টুকরো করে কেটে রাখা ঝিঙে। এরপর সব সবজিগুলোকে ভালো করে আমি এখানে কষিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিলাম, কারণ ঝিঙে দেওয়ার সাথে সাথেই কিন্তু ঝিঙে থেকে অনেকটাই জল বেরোতে শুরু করে। তো খুব ভালোভাবে সব সবজিগুলোকে কষিয়ে নেব এবং ঝিঙের জলটা পুরোপুরি বার হয়ে যাওয়া পর্যন্ত এটাকে কিন্তু আমি কষাতে থাকবো। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ রান্নায় ব্যবহার করবেন। দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো। তারপর আবারও খুব ভালোভাবে আমি এটাকে কষিয়ে নেব। আর কিন্তু কোনো রকম মশলা আমি এর মধ্যে ব্যবহার করব না, শুধুমাত্র সর্ষে আর পোস্ত বাটাটাই কিন্তু আমি এর মধ্যে দেব। তো এখানে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি লবণ হলুদটা দেওয়ার পর, এবং গ্যাসটা কিন্তু আবারও মিডিয়াম করে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে এখানে 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব আমি এর মধ্যে উষ্ণ গরম জলটাকে আমি হালকা গরম করে নিয়েছি, সেই জলটাকেই এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালোভাবে এটাকে আমি ফুটিয়ে নেব। তার আগে খুন্তি দিয়ে সব কিছুকে একটু মিক্সড করে দিচ্ছি। আর এটা কিন্তু গরমের দিনে খাওয়ার জন্য দুর্দান্ত একটা রেসিপি, যেহেতু সবজি দেওয়া আছে আর ডাঁটা দিয়েও কিন্তু রেসিপিটি অসাধারণ লাগবে। তো খুব ভালোভাবে দেখুন এখানে ফুটে গেছে এবং মোটামুটি সবজিগুলো সবই সেদ্ধ হয়ে গেছে। সেই পর্যায়ে টেস্টের ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিলাম 2 চামচ চিনি, একটা ছোট চামচের। আর দিয়ে দিচ্ছি আমি 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী রান্নায় ব্যবহার করবেন। তো গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে এসেছে এবং এই পর্যায়ে দেখে নিতে হবে যে সব সবজিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। তো আলুটা আমার মোটামুটি আর একটু বাকি আছে, আর মোটামুটি সবই কিন্তু এখানে খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তো এরপর সব কিছু সেদ্ধ হয়ে যাবার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি যে পোস্ত এবং সর্ষেটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেই বাটনাটা। তো বাটনাটা দেওয়ার পর আবারও খুন্তির সাহায্যে খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিতে হবে। এবং যে পরিমাণ গ্রেভি এখানে দেখা যাচ্ছে, এতটা গ্রেভি কিন্তু
ঠান্ডা হওয়ার পর থাকবে না। তার জন্য একটু গ্রেভি থাকতে থাকতেই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে, না হলে একদমই শুকনো হয়ে যাবে আর ভাতের সাথে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। যেহেতু এই রেসিপিটি ভাতের সাথে খাওয়ার জন্য, তার জন্য একটু রস ভাব রেখে নামালেই কিন্তু বেশি ভালো লাগবে। তো মোটামুটি আর 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব, আর এটা গরম গরম ভাতের জন্য একদমই রেডি। তো আজকের এই সাদা শাকের ডাঁটা চচ্চড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই এইভাবে সাদা শাকের ডাঁটা চচ্চড়ি বানিয়ে বাড়িতে খাবেন।